আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শুধুমাত্র পাঠাইছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার বুকে মানুষ এবং জিনকে আমি পাঠাইছি শুধুই আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াবি ব্যস্ততা করার জন্য পাঠায়নি আমাদেরকে, অনেক কাজকর্ম করার জন্য পাঠায়নি। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য শুধুমাত্র পাঠাইছে। আমরা যদি আল্লাহ তাআলা ইবাদত সঠিকভাবে যদি আদায় করতে পারি, দুনিয়ার যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা নিজ খাজানা থেকে দান করেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা ইবাদত, আল্লাহ তাআলা কিছু আদেশ এবং কিছু নিষেধ দিয়ে পাঠাইছেন। আল্লাহ তাআলার আদেশ মানা যেমন ইবাদত, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন নিষেধ থেকে দূরে থাকাও তেমন ইবাদত। যেমন নামাজ পড়া যেমন ইবাদত, কাউকে গালি না দেওয়া, অনর্থক মিথ্যা না বলা, এটাও একটা ইবাদত। গুনাহ থেকে বেঁচে থাকাও ইবাদত। আল্লাহ তাআলা হুকুম এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী ইশারত দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মহল্লায় এমন একজন ব্যক্তি আছে যে অনেক নেক আমল করে, সে দিন রাত্রি নফল ইবাদত করে, সারা দিন রোজা রাখে, রাত্রি তাহাজ্জুদ পড়ে, কিন্তু সে তার প্রতিবেশী কষ্ট দেয় এবং গুনহার কাজ করে, তার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা হিয়া ফিন্নার। যে ব্যক্তি নেক আমল করে কিন্তু পাশাপাশি অনেক গুনহার কাম করে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। আর এক ব্যক্তির ব্যাপারে বলতেছে, আমাদের মহল্লায় এমন এক ব্যক্তি আছে যে অত বেশি নেক আমল করতে পারে না, বেশি রোজা রাখতে পারে না, রাত জায়গা জায়গা তাহাজ্জুদ পড়তে পারে না, সে শুধু ফরজ ইবাদত গুলা করে, পাশাপাশি হালকা পাতলা নফল ইবাদত করে, কিন্তু সে গুনহার কাজ করে না। তার ব্যাপারে কি ফয়সালা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি ইবাদত কম হোক কিন্তু তার দ্বারা গুনাহ হয় না, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য তারপরে প্রতিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউ। প্রতিটা বনি আদম, প্রতিটা মানুষই গুনাহগার, কিন্তু গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যায় তবে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসাহুম। যে হে আমার দুনিয়ার বান্দারা, তোমাদের দ্বারা যদি কোনো গুনহার কাজ হয়ে যায়, কোনো অশ্লীল কাজ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ।